আজ ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে আসার সময় দেখি কালেমা চত্বরে মোমোজ স্টল হয়েছে। তো কাছে যায় দেখি মোমোজ স্টলটার নাম মোমোজ আড্ডা। আর ছোট্ট একটা ছেলে, মানে খুব কম বয়স। আমি জিজ্ঞেস করলাম, তোমাকে আমার খুব পরিচিত লাগতেছে? পরে বললো, আপু আমার আরেকটা স্টল আছে, সেটা হচ্ছে ডাক বাংলোতে নারিশা। আমি বলি কি, হ্যাঁ তোমাকে তো আমি দেখছি, আমার পেজে তোমার ভিডিও শেয়ার করছি আমি। তোমার মোমোজ স্টলের 2 মাস আগে আকাশ আমাদের ঘুরতে নিয়ে গেছিল, তখন তোমার মোমো খেয়েছি, আলহামদুলিল্লাহ মজা। তারপরে দাঁড়ায় মনে হলো কি যে একটু খেয়ে যাই। ও আসলে মাত্রই আসছে, এসে সব ক্লিন করতেছিল। তখনও 2 মাস আগে দেখেছি খুব ক্লিন করে সবাইকে মোমো সার্ভ করতেছে। আজকেও সব সেট করার পর এই মোমোজ স্কিন করতে দিয়ে সব ক্লিন করতেছে। ওই যে একটা আপু এসে দাঁড়ায় রয়েছে, উনি আমার আগে আসছে। পেছনেও দেখলাম কয়েকটা ভাইয়া, মানে সবাই মোমোজ হওয়ার আগে খাওয়ার আগ্রহ নিয়ে বসে আছে। তাহলে বুঝো কতটা ফ্রেশ আর ভালো মোমো পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, ডে বাই ডে আমাদের জয়পাড়াতে সব কিছু হয়ে যাচ্ছে। জয়পাড়াতে আগে মোমোজ স্টল ছিল না, অন্য সব খাবারের স্টল আছে, বাট মোমোজ স্টলটা ছিল না। এখন মোমোজ স্টলটাও হয়ে গেল। আর এত গরম মোমো, ওর নিজের হাতে বানানো। আমি ওরে আস্ক করছিলাম যে কে বানায়, ও বলছে আপু আমি নিজেই বানাই, আমার অনেক ভালো লাগছে। এত কম বয়সে সে উদ্যোগতা হয়ে গেছে, ব্যবসা করে, প্লাস তার 2টা মোমোজ স্টল। মানুষ একটা যখন সেল হয় তখন আরেকটা দেওয়ার সাহস পায়। আসলে বিজনেস করতে হলে শুধু টাকা লাগে না, টাকার সাথে মেধা বুদ্ধি লাগে। দেখো কত কম বয়সে এই ছেলে এই মোমোজ স্টলটা দিয়ে ফেলছে। আরেকটা ওর ডাক বাংলোতে, মানে দুই মেইন জায়গায় জয়পাড়ার প্রাণকেন্দ্র হয়েছে এইটা। যত চত্বর ছিল আগে, দেশ স্বাধীন হওয়ার পরে এটা কালেমা চত্বর হয়ে গেছে। তো আমাকে দেওয়ার পরে একদম গরম ছিল, আমি অনেক গরম খাবার খাইতে পারি। আমি ম্যায়োনিজের ভিতরে ডুবাইয়া বিসমিল্লা বইলা মুখে দিয়ে দিলাম, এত মজা ছিল। ম্যায়োনিজটা তো দুর্দান্ত, ওরা নিজেরাই তৈরি করে। তোমরা ভাইবো না যে রিভিউ দেওয়ার জন্য আমাকে ডাইকা নিছে। আমি সম্পূর্ণ ফ্রিতে আমার নিজের ইচ্ছায় আমি রিভিউটা দিচ্ছি, কারণ আমি ওর মোমো আগে ট্রাই করেছি। এই ভাইয়া এত গরম মোমো মুখে দিয়ে ফেলছিল যে তার মোমো মুখ থেকে ফেলে দিতে হয়েছে। তারপর আমি ওনার অনুমতি নিয়ে এই ভিডিওটা করেছি। যারা মানে দেখে হয়তো অনেকে ভাবতে পারে যে আমার ভিডিও আপনি নিয়েছেন কেন। আর ভাইয়া আপনি যদি আমাকে দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তারপরে আমি মোমো শেষ করার পরে ছোট বাচ্চাদের সাথে হাই হ্যালো করে বাসায় চলে আসছি। আমার 2 বাচ্চা রেখে গিয়েছিলাম ছানজুকে নিয়ে ওর দাঁতের কাজ করানোর জন্য। আসার পরে সিমরান বোনের আগে আনাস আব্দুল্লাহ খাবে, যে এখনো স্যালাড আজ ঠিক মতো খাইতে পারে না, সে মোমো হাতে তুলে নিছে। মাশাআল্লাহ, আমার ওই ছোট্ট ভাইয়ার বিজনেস যেন অনেক আগায় যায়। বিসমিল্লাহ, আমার এইটুকু বাচ্চা ট্রাই করেছে। যদি তোমাদের মানে আমার কথা বিশ্বাস না হয়, অবশ্যই ট্রাই করা যায়, সবাই একবার হলো ট্রাই করবা। অনেক ভালো ফ্রেশ মোমো পাওয়া যায় ওর এই স্টোরে, সবাই ট্রাই করবে।